আজকে আপনাদেরকে দেখাবো এক ভিন্ন রূপে টাঙ্গর হাওর স্বপ্ন আর সৌন্দর্যের মিলন মেলা, যেখানে ঠিক সেখানেই ছড়ে আছে টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জের এই বিস্ময়কর জলাভূমি শুধু প্রকৃতির নয়, মানুষের মন ছুঁয়ে যায় নিঃশব্দে। এরপর বোট এগিয়ে চলে জাদুকাটা নদীর দিকে। স্বচ্ছ নীল পানি আর পাথরের বিছানো তলদেশ, মনে হয় যেন কোনো জাদুকর নদীটাকে ছুঁয়ে গেছে নিজের হাতে। এরপর আমাদের গন্তব্য হয় লাকমাছড়া ঝর্ণার দিকে। বাংলাদেশ ভারত সীমান্তের পাশে মেঘালয়ে কোলে বয়ে চলা সেই ঝর্ণা, যার শব্দ আর পানির ধারা আপনাকে ভুলিয়ে দেবে শহরের কোলাহল। পরবর্তী গন্তব্য আমাদের শিমুল বাগান। শিমুল বাগানে যদিও এখন ফুল নেই, তবুও সেই জায়গাটা যেন ভালোবাসার এক জীবন্ত ফ্যামিলি। মুকেশ আম্বানি, নীতা আম্বানি, ভাই ব্যাটারি মোবাইল সজীব। তো আমরা সেখানে এনজয় করলাম। এনজয় করার পর যখন শিমুল বাগান থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে আমাদের দেখা হয় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। যিনি একজন ভালো মনের মানুষ। যাত্রা শুরু হয় নীলাদ্রি লেকের দিকে। নীলাদ্রি লেক এক পাশে বাংলাদেশ, স্বচ্ছ নীল পানি আর পাহাড়ের ছোঁয়া আপনাকে ভুলিয়ে দিবে আপনি শহরের যে মানুষ